চলে এলাম আবার তৃতীয় পর্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের সবার সামনে। তাই বেশি কথা না বাড়িয়ে প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ নিচের কোনটিকে বলা? পৃথিবীর ছাদ নিচের কোনটিকে বলা? তিবেট, পামির, লাদাখ, পীর পাঞ্জাব। দ্বিতীয় প্রশ্ন, সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমানা? সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমানা? ভারত, চীন, পাকিস্তান, আফগানিস্তান, জার্মানি, ফ্রান্স, ইরাক, ইরাক। তৃতীয় প্রশ্ন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% অর্থাৎ 40% পাওয়া দরকার। একজন ছাত্র 265 নম্বর অর্থাৎ 265 নম্বর পেয়েও 55 নম্বর 55 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে। ওই পরীক্ষার মোট নম্বর কত? 4 নম্বর প্রশ্ন, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কয় গুণ হবেন? 2 গুণ, 3 গুণ, 1.5 গুণ, 2.5 গুণ। 5 নম্বর প্রশ্ন, নিচের নামগুলির মধ্যে অসম কোনটি? নিচের নামগুলির মধ্যে অসম কোনটি? জাপান, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড। 6 নম্বর প্রশ্ন, সব পয়সাতেই আছে চাকচিক্য, তামা, বিপদ, মূল্য। 7 নম্বর প্রশ্ন, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো ব্লিচিং ক্রিয়া হলো ফিউশন, হাইড্রোলাইসিস, রিডাকশন বা বিজারণ, অক্সিডেশন বা জারণ। 8 নম্বর প্রশ্ন, মোটর গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে? মোটর গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে? বার্নৌলির সূত্র, টরিসেলির সূত্র, পাস্কালের সূত্র, আর্কিমিডিসের সূত্র। 9 নম্বর প্রশ্ন, একটি ক্যামেরার ফোকাস নির্ভর করে আলোর পরিমাণের উপর, ফিল্ম থেকে লেন্সের দূরত্বের উপর, লেন্স থেকে বস্তুটির দূরত্বের উপর, শাটারের গতিবেগের উপর। 10 নম্বর প্রশ্ন, লোহার সবথেকে খাঁটি রূপ হল রড আয়রন, কাস্ট আয়রন, ইস্পাত, আয়রন টানি। এই যে প্রশ্ন 10টা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আগামী কতদিনও আমরা 10টা প্রশ্ন রেখেছি, তার উত্তরগুলি আজকে আমরা দিয়ে দেব আমাদের এই প্রোগ্রামের মধ্যেই।